রসগোল্লা, ওই রসগোল্লার মতো লাগছে ওটাই। টুকু চশমাটা খোলো। এটা খোলো বাবা। না কেন? কেন বাবা? রোদে সানগ্লাস পরতে হয়, এমনি তো পরতে হয় না। গুড বয়। চলো লেটস গো। আমরা কোথায় যাব? তোর বাবার কথা বলেছিস শুধু রেস্টুরেন্ট? গুড ইভিনিং এভরিওয়ান। টুবুর বার্থডে স্পেশাল আমার গত দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা ঠিক সেখান থেকেই কন্টিনিউ করছি। ঘুম থেকে ওঠার পর টুবু বাবু দেখছে মাম্মাম রেডি, বাপিও রেডি। এবার টুবু বাবুকে রেডি করানোর পালা। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে বাবা বলো তো আমরা কোথায় যাই, আসলে ওকে খুব একটা রেস্টুরেন্টে আমরা নিয়ে যাই না, তো ও হয়তো সেটাই ভেবেছে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব। আসলে টুবুর বার্থডে স্পেশাল কিছু কেনাকাটা সেরে নেব বলে তিনজনে বেরিয়ে পড়েছিলাম। টুকটাক অনেক কিছুই কেনাকাটা ছিল, তো বেরোনোর আগে দুজনে ডিসকাস করে নিচ্ছিলাম যে কোথায় আগে যাওয়া যায়। আসলে অন্যান্য বছরগুলোতে টুবুর জন্মদিনের আগেই মোটামুটি সব কেনাকাটা সেরে ফেলি। তো এই বছরে তোমাদের আগের ব্লগটাতেও জানিয়েছিলাম টুবু বাবু বার্থডে কেক কাটিং করেছে। আসলে 31 জুলাই পড়েছিল শুক্রবারে মাসিমণি, মিশো, দিদিয়া সবাই ছিল ভীষণ বিজি। এছাড়াও টুবু বাবুর একজন স্কুলের বন্ধুকেও ইনভাইট করেছিলাম, তো তাই আর কি আমরা সবাই একসাথে রবিবারে আবার টুবু বাবুর বার্থডে সেলিব্রেশন করেছিলাম। তো বার্থডে রুম ডেকোরেশনের জন্য কিছু বিগ ক্লাব থেকে কেনাকাটা করে নিয়েছিলাম। দেন আমরা চলে গেলাম পদ্মশ্রীর উল্টো দিকে যে বেবি হাটটা রয়েছে ফার্স্ট ক্রাই, সেখানে প্রত্যেক বছরই টুবু বাবুকে বার্থডে স্পেশাল একটা ড্রেস দিয়ে থাকি। তো আমি চেষ্টা করি ওকে সাথে নিয়ে গিয়ে গায়ের মাপ দিয়ে ঠিকঠাক মাপের একটা ড্রেস কেনার। আসলে অনলাইনে অর্ডার করলে ছোট বড় হয়ে যায়, সেটা না ওকে পরালে দেখতে খুব একটা ভালো লাগে না, তাই আমি বার্থডে স্পেশাল ড্রেসটা গিয়ে কেনার চেষ্টা করি। আমি যে টাইপের ড্রেসটা টুবুর জন্য চাইছিলাম সেটা খুঁজে পেলাম। আর এদিকে বাবা ছেলেতে যুদ্ধ শুরু করে দিয়েছিল। আসলে টুবুর বাপি চাইছিল টুবুকে বার্থডে স্পেশাল একটা খেলনা গিফট করবে, ওই আর কি। সেও তার ছেলের জন্য তার মন মতো কিছু খুঁজে পেল না। দেন আমরা চলে গেলাম যাদবপুর ফার্স্ট ক্রাইতে। আর টুবু বাবুকে দেখে তোমরা বুঝতেই পারছো সে যে কি করবে নিজেই বুঝতে পারছে না। আমার হাতে কিছুতেই থাকতে চাইছে না, ওই ছুটতে গিয়ে এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে। দেখছো? হ্যাঁ এগুলো কি? এই এই তুমি কি করছো? এটা নিয়ে যেতে পারবে হ্যালো না, ওর পছন্দ হয়েছে কি জিনিসটা। যেমন ছেলে তেমনি তার বাবা। বাবা ছেলে কি খুঁজে বেড়াচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি। তাহলে আমি কি মানে মেয়ে আছে বড়, সে তো যখন বলছে ওর সাইজ বড় লাগবে, ছেলে আছে ছোট, তো ওর জন্য ছোট। বক্সের ভেতর কি আছে সেটা সে জানে না, ওই বক্সটা বড় ব্যাস এটাই সে নেবে। আসলে ফার্স্ট ক্রাই বা বেবি হাগের জিনিস নিয়ে কিছু রিভিউ দেওয়ার নেই, সবাই আমরা জানি কোয়ালিটি ভীষণ বেটার হয় যে কোনো কিছুরই ফার্স্ট ক্রাই বা বেবি হাগের জিনিস। তো বাবা ছেলে ওদিকে তো বার্থডে স্পেশাল গিফট খেলনা কিনতে ব্যস্ত, আমি এদিকে ওর জন্য কিছু টি শার্ট দেখে নিচ্ছিলাম। তিনটে নিয়ে লাভ হবে না, আসলে কদিন পর ছোট হয়ে যাবে, তো একটাই দিন। আসলে আমি চাইছিলাম টুবুর জন্য ডিপ এবং লাইটের কম্বিনেশনে একটা টি শার্ট বা শার্ট, তো সেটা খুঁজে পাচ্ছিলাম না। সাইজে হলে ওর হচ্ছে না, ওর হলে ওর সাইজে হচ্ছে না, তাই আর কি ওই এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম। এখানে ভ্যারাইটিস কালেকশন দেখেছি বেবি গার্ল বা বেবি বয় উভয়েরই, তবে আমি পাচ্ছিলাম না কারণ টুবু বাবুর সাইজে ঠিক হচ্ছিল না আমি যেটা চয়েস করেছিলাম। পড়ে যাচ্ছ কিন্তু, এটা কি করছো? দেখো মাথায় নিয়ে খেলনা বিক্রি করছে। আমাদের টুবু বাবু বেশ ছটপটে একটা বাচ্চা, এটা তোমরা হয়তো এতদিনে বুঝতেই পেরেছ। তো আমার না ওকে কোথাও নিয়ে গেলে বেশ লজ্জাই লাগে, কোথাও কিছু ধরলে না মায়েদের তো একটু লজ্জাবোধ থাকেই, তবে ওর এই কিউট কিউট দুষ্টুমিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে বেবি গার্লের এই সানগ্লাস আর ক্লিপটা দেখতে কিন্তু বেশ লাগছিল, তাই ধরে একটু দেখে নিলাম।
ওদিকে আর কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম যাই মিও কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম টুবুবাবুকে সাথে নিয়ে মিও আমারকে ওই টুবুবাবুকে দেখানো হয়েছে তার পছন্দের আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আসলে এই 8টার মধ্যেই আমরা বাড়ি ঢুকে গেছিলাম। ঘরোয়া ভাবে বার্থডেটা সেলিব্রেশন করব তাই আর কি ঘরটা সেরকম ভাবে ডেকোরেশন করিনি, যেহেতু লেট হয়ে গেছিল আর টুবুবাবুরও না খিদে পেয়ে গেছিল। বিকেলবেলা ঘুম থেকে উঠে বেরোনোর পর আর সেরকম কিছু খাওয়াই হয়। এই যে লাস্টে এই টি শার্টটা ওর জন্য পছন্দ করে নিয়ে নিয়েছে টুবুর বাপি। আসলে আমি একটু অন্যরকম ডিপ আর লাইটের কম্বিনেশন চেয়েছিলাম, তো পাওয়া গেল না। যাই হোক, যেটা পেয়েছি সেটাও টুবু বাবুকে বেশ লাগছে। টুবুর ফেভারিট স্পাইডারম্যান ওয়াচ আর বার্থডে শার্টটা পরে সে একদম রেডি কেক কাটার জন্য। কেমন লাগছে তোমাদের সবার ফেভারিট টুবু বাবু, মানে আমাদের আজকের বার্থডে বয়কে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। টুবু বাবুর মাম্মাম তার বার্থডে স্পেশাল ক্যান্ডেল জ্বালাতেই পারছিল না, আর তাই দেখে বাবা ছেলে মামামের সাথে একটু কমেডিও করে নিয়েছিল। 31 জুলাই একদম সাদামাটাভাবে আমরা ঘরে সবাই একসাথে টুবু বাবুর কেক কাটিং করে বার্থডে সেলিব্রেশন করেছিলাম। আর ওদিকে আমাদের বার্থডে বয়ের লেট একদম আর সহ্য হচ্ছিল না। কেক কাটিং এর আগেই সে চেকে দেখে নিচ্ছিল কেকটা ঠিকঠাক ছিল কিনা। বাবা ফু দাও জোরে। কাটা কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াচু, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো বাবা। ঘরোয়া সাদামাটাভাবে 31 জুলাই টুবুর বার্থডে কেকটা কাটিং করা হয়েছিল। তবে হ্যাঁ, আনন্দের কমতি ছিল না। আসলে টুবু বাবু তো ভীষণ গুড বয়, ভালো ছেলে, তাই আর কি মাম্মামের ট্রাইপডটা ভেঙে দিয়েছিল, তাই সবাই একসাথে টুবু বাবুর সাথে কেকটা কাটিং করতে পারছিলাম। কাউকে না কাউকে শ্যুট করার জন্য ক্যামেরা অন করে ধরে রাখতে হচ্ছিল। আর এই যে আমাদের বার্থডে বয় একে একে সবাইকে খাওয়ানোর আগে নিজেই খেয়ে নিচ্ছিল। যাই হোক, আমরা সবাই আনন্দ আর হই হুল্লোড় করে টুবু বাবুর বার্থডে কেকটা কাটিং করেছিলাম। অগত্যা মাম্মামকে সেলফি ক্যামেরা মোডে সবাইকে একসাথে ক্যামেরা বন্দি করতে হয়েছিল। কিসের স্যুপ? রসমালাই বলো। রসগোল্লা। না না রসগোল্লা, ওই রসগোল্লার মতো লাগছে, ওটাই বলছি। খুব দারুণ। আচ্ছা, কেক কাটিং এর পর টুবু বাবুকে দেওয়া হয়েছিল রসমালাই, তো ও ভাবছিল সেটাই রসগোল্লা। টুবু বাবুর ভীষণ ফেভারিট রসমালাই, তো ও ওই কেক আর একটু রসমালাইটাই খেয়েছিল, ভাত আর খায়নি। নিয়েছিলাম তবে খাইনি। আর টুবু বাবুর বার্থডে স্পেশাল আমাদের সবার জন্য রাতের ডিনারে ওর বাবা অর্ডার করেছিল চিকেন মাঞ্চ। না, তোমরা কিন্তু ভেবো না টুবুর বার্থডে সেলিব্রেশন আমরা এভাবেই করেছিলাম। জমকালো সেলিব্রেশন দেখতে হলে দেখতে হবে নেক্সট ভিডিও। চলো তাহলে এখানেই